আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মের সৃষ্টি রহস্যের জ্ঞান অর্জন না করতে পারলে তাকে কখনোই আলেম বলা যেতে পারে না। এই ধর্মের মূল বিষয়বস্তুই হচ্ছে সৃষ্টি জগতের জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদেরকে পাপ চিনতে হবে। পাপ কর্ম চিনে সেটাকে বর্জন করে পুণ্য করতে হবে। আমরা সোয়াব বলতে বা পুণ্য বলতে আসলে কি বুঝি, এবং আমরা যে অপরকে সালাম দেই, যে আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম বা সালাম, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা মুখে বললে কিন্তু শান্তি বর্ষিত হয় না। এটা যখন আপনি অপরের জন্য কোনো কল্যাণ করবেন, অর্থাৎ তার জন্য কোনো কল্যাণকর কিছু হইব, তখন সেটা হয় তার উপরে শান্তি বর্ষণ, এবং আপনি সেই হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সেই কামনা বা সেই ইচ্ছা বা তার প্রতি সেই সন্তুষ্টিতে থাকতে হবে। ইসলাম ধর্মের আধ্যাত্মিক জগতের যে মূল বিষয়বস্তু এবং সৃষ্টি রহস্যের জ্ঞানের প্রাপ্ত হইলে বা মৌলা আলী কারামুল্লাহ ওয়াজহাহু আলাইহিস সালামের জ্ঞান দরজায় প্রবেশ করতে হইলে আপনাকে একটি সূত্রের প্রয়োজন। এই পৃথিবী যে সৃষ্টি হয়েছে তার মধ্যেও কিন্তু সূত্র নিহিত। পৃথিবী বলতে এখানে আমরা আমাদের এই মানব দেহটাকে বুঝবো। বাহিক্য পৃথিবীর কোন শেষ সীমানা খুঁজে আপনি পাবেন না। এই উপরের দিকে যে আকাশ দেখতেছেন, এইটা উপরে না আপনার মাটির নিচে, পায়ের নিচে যেটুকু, এটা নিচে, তা আপনি সঠিক বলতে পারবেন না এখানে উপর নিচ কোনটা, কোন দিকে উপর আর কোন দিকে নিচ। কারণ আমরা পৃথিবী ঘুরতেছে, আমাদের পৃথিবীটা আমরা জানি, বিজ্ঞান বলে যে আমাদের এই পায়ের তলা ঠিক ঠিক নিচে পৃথিবী যদি কেউ ভেদ করে চলে যায় তাহলে আমেরিকায় নাকি চলে যাবে। আমেরিকা যখন ঘুরে উপরে চলে আসে আর আমরা ঘুরে নিচে চলে যাই, তখন উপর আর নিচ থাকে কোথায়? তো এই আকাশের শেষ নাই, শেষ সীমানা অতিক্রম করা সম্ভব নয়। কিন্তু সুলতানের সহিত এই আকাশ সীমানা অতিক্রম করা যায়। সে আকাশ এই মানব দেহের মধ্যে। এই মানব দেহের মধ্যেই রয়েছে 7টি আকাশ এবং 7টি জমিন। আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করছে, 7টা আসমান আছে, 7টা জমিন আছে। আসলে এটা মানব দেহকে বুঝতে হবে। তো আমাদের এই ধর্ম বা মানব সৃষ্টির রহস্য এবং আমি কে, এই যে আমি ভিডিওতে কথা বলছি রাসেল, এই যে আমার শরীরের মধ্যে চামড়া আছে, পশম আছে, গোস্ত আছে, হাড় আছে, রক্ত আছে, এগুলা কিন্তু এই প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। এখানে বাবা মার মাধ্যমে আমরা একটি পোশাক পেয়েছি, একটি ঘর পেয়েছি। এই ঘরের মধ্যে, এই পোশাকের ভেতরে যিনি থাকেন, যিনি এই দেখিয়ে দিচ্ছেন, যিনি কথা বলে দিচ্ছেন, যিনি শুনছেন, যিনি চিন্তা ভাবনা করছেন, এই সে চলে গেলে হইলেও সে মৃত্যুবরণ করে। যখন সেই ঘরের মধ্যে থাকে না, তখন তার মৃত্যু ঘটে। দেখবেন মানুষের যখন মৃত্যু হয়, তো সেই মানুষকে যদি আপনি বাইরে কিছুদিন রেখে দেন, দুর্গন্ধ হবে, তার এই দেহ থেকে কিছু পচা দুর্গন্ধ বের হবে এবং পোকামাকড়ের সৃষ্টি হবে, অর্থাৎ পোকার সৃষ্টি হবে। তাহলে আপনার এই দেহের মধ্যে কত অসংখ্য জীবের সংমিশ্রণে, কত যে কোষের সংমিশ্রণে আপনি একটি পরিপূর্ণ দেহ লাভ করেছেন। এই যে সৃষ্টি রহস্যের যে জ্ঞান, এই জ্ঞানটা প্রাপ্ত হইতে হইলে আমাদেরকে যে জিনিসটা প্রথম প্রয়োজন, সেটি হচ্ছে সূত্র। এই সূত্র হচ্ছে 740 তালিম, যেটা মৌলা আলী কারামুল্লাহ ওয়াজহাহু আলাইহিস সালাম থেকে সিলসিলায়
শক্তিশালী সাজরায় এই সিলসিলায় মানিকগঞ্জের জিটকার দেওয়ান আব্দুল রশিদ আল চিশতি নিজামী যেটার প্রকাশ ঘটিয়েছে এবং জিন্দা শাহ রহিমুল্লাহ সেটা প্রকাশ ঘটিয়েছেন। এখন এই 740-এর তালিমটা এত ইম্পর্টেন্ট কেন? আর অনেকেই এটাকে আবার 90-এর তালিমও বানিয়ে ফেলেছেন। দেখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-এ নবুয়াত পায়, এখানে 40। ইউনুস নবী মাছের পেটে 40 দিন থাকে, মুসা নবী তুর পাহাড়ে 40 দিন থাকে। আবার কেউ মারা গেলে 40-এ 40 করে, 40 কদম এলে মুনকার নাকির সওয়াল করে। আসলে কবর, সেখানে আসলে কোনো শাস্তি হয় না, কারণ সেখানে তো এই যে কথা বলায় দেওয়া, তারপরে দেখার শক্তি, এটা তো থাকে না, তিনি তো থাকেন না। এখন এটা এই মাটির দেহ হচ্ছে বলতে আমাদের এই দেহটাই হচ্ছে প্রকৃত কবর। এই এখানেই কোনটা কবর? যার মধ্যে অজ্ঞতা আছে, মূর্খতা আছে, তার দেহটা হইল কবর। আর যার মধ্যে অজ্ঞতা মূর্খতা নাই, তার দেহটা কিন্তু কবর নয়, তার দেহটা হয় রোজা। এই রোজায় আল্লাহর উলিরা থাকে। এজন্যে এটা পরবর্তীতে যখন তিনি এখান থেকে অন্যত্র গমন করেন, তখনও রোজায় পরিণত হয়। যেমন মানিকগঞ্জ থেকে যদি আপনি এক এক মুষ্টি মাটি নিয়ে যদি সেটা ঢাকাতে আনেন, সেই মাটির মধ্যে রাখবেন, মাটিতে মিশে যাবে। কিন্তু যখন মানিকগঞ্জ থেকে কিছু মাটি পুরায় ইট বানিয়ে তখন আপনি ঢাকায় নিয়ে আসবেন, তখন কিন্তু এটাও দীর্ঘদিন থাকবে। তদ্রূপ যারা এই দেহটাকে পুরাইতে পারেন, তারাই কামেলে পরিণত হন। এই পুরে শক্ত মজবুত করতে হবে। একজন একজন আল্লাহর ওলি তার এই দেহটাকে এইভাবে পুড়িয়ে মজবুত তৈরি করে। এখন এই যে 740-এর তালিম, পৃথিবীতে যে যত জ্ঞান আহরণ করুক না কেন, যত পাণ্ডিত্য অর্জন করুক না কেন, যদি 740-এর তালিম সম্পর্কে তিনি অবগত না হন, তাহলে কখনোই তিনি সৃষ্টি রহস্যের জ্ঞানের সেই সত্য সন্ধানী জ্ঞান উপলব্ধি করতে পারবেন না। প্রকৃত সত্য, প্রকৃত বাস্তব দর্শন তিনি করতে পারবেন না, সে যত জ্ঞানী রাখুক। এটাই হচ্ছে একটি মাত্র পথ, এটাই হচ্ছে সরল পথ। ইসলামে 72-73 ফেরকা মধ্যে একটি ফেরকা সঠিক। এখন এই 740 যেখানে নাই, সেই ফেরকাটা সঠিক নয়। এটা আমি আমার মন গড়া কথা বলতেছি না, এটা আপনি অ্যানালাইসিস করে দেখুন। এজন্যে যদি কেউ এই 740 সম্পর্কে অবগত না হয়, তাহলে কখনোই সেই উচ্চ মাকামে পৌঁছাইতে সক্ষম হবে না, মওলা আলীর জ্ঞান দরজায় প্রবেশ করতে সক্ষম হবে না। এখন আমাদের দেশে অনেকেই অনেক অলিয়া উলিয়ার গান বা কালাম ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যা করার পরে সেটা কি আসলে সঠিক ব্যাখ্যা কিনা, সেটা কি সত্য হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা, এটা আপনি বুঝবেন কিভাবে? আমি বুঝবো কিভাবে যে তার ব্যাখ্যাটা সঠিক হইল কিনা? এই ব্যাখ্যাটা বুঝতে গেলে এই 740-এর তালিম লাগবে। এই 740-এর তালিম এমন একটা তালিম, যেখানে পৃথিবীর যে কোনো ধর্মের প্রশ্ন এই তালিমে ছুড়ে দিলে সে তালিম সেটার উত্তর দিতে সক্ষম হয়, সে তালিম সেটা উত্তর দিয়ে দেয়। একজন মানুষই 740-এ সমষ্টি। এখানে আছে নূর, বাতাস, আগুন, পানি, মাটি। এই হলো 5 বস্তু। আছে 7 সিফাত। এই 5টার আবার 5টি করে গুণ খাসিয়ত আছে। যেমন নূরের 5টি গুণ খাসিয়ত আছে: সোহদ, মেহের, গুসা, বখিলি, ডর। এবং বাতাস বস্তুর আছে 5টি গুণ খাসিয়ত: হেলা, চলা, ফোলা, কাপা, জমহাই। এবং আগুন বস্তুর আছে 5টি গুণ খাসিয়ত: ভোগ, পিয়াস, স্বস্তি, নিদ্রা, হজম। এবং পানি বস্তুর আছে 5টা গুণ খাসিয়ত: খুন, মনি, পেশাব, পসিনা, থুক।
মাটি বস্তুর আছে 5টি গুণ খাসিয়ত: হাড়, রগ, গোস্ত, পোস্ত, পশম। এই যে মাটি বস্তুর 5টি, এ হলো 5টি করে মোট 5 5 25, এবং 5 হয় 30। 3 জামাত, জামাদাত, নাবাদাত, হায়নাত, এই হইল 33। এ দেখবেন হিন্দুদের 33 কোটি দেবতা, এই যে হলো 33। হ্যাঁ, এই 33 আর 7 সিফাত, এই হলো 40। তো এখানে পৃথিবীর সমস্ত ধর্মের প্রশ্ন ছেড়ে দিলে এই 740 তার উত্তর দানে সক্ষম। এজন্যে যিনি এই 740 সম্পর্কে অবগত নয়, তিনি কোনো কিছু সম্পর্কে অবগত নয়। একজন মানুষ ধর্মজগতে কোন স্তরে অবস্থান করছে, বা আমাদের দেশে অনেক অলিয়া উলিয়ার মাজার আছে, রৌজা আছে, কে কোন স্তরের অলি? অলিদের মধ্যেও কিন্তু মন্ত্রিত্ব ভাগ করা আছে, স্তর ভাগ করা আছে। তো এখানে এই 740 দ্বারা দেখা যাবে যে কোন অলি কোন পর্যায়ের অলি, কে কোন অবস্থানে আছে সেটা বোঝা যাবে। এবং এই 740-এর তালিম দ্বারা দেখা যাবে যে আপনার সম্মুখে, যে আপনার পৃথিবীতে যত মানুষ দেখতেছেন, এগুলো হচ্ছে প্রাণী। এই প্রাণীর মধ্যে কে মানুষ, কে গরু, কে ছাগল, হ্যাঁ, কে মহিষ, কে কুকুর, কে সাপ, কে ব্যাঙ, কে বিচ্ছু হয়ে আছে, আপনার সম্মুখ দিয়ে হেঁটে গেলেই আপনি বুঝতে পারবেন, এবং আপনি আপনার নিজেরটাও বুঝতে পারবেন যে আপনি সাপ, ব্যাঙ, বিচ্ছু কি হয়ে আছেন। আসলে কি প্রকৃত মানুষ হইতে পেরেছি আমরা? আমরা কি সেই রুহে ইনসানিয়াতের অধিকারী হইতে পেরেছি? এটা আমি বুঝবো কিভাবে? আমরা সাধনার জগতে অনেকেই তরিকত গ্রহণ করার পরে বিভিন্ন সাধনা করি। সাধনা করে আমাদের মধ্যে আমরা বুঝবো কিভাবে আমাদের যে ফানাফিল্লা হয়েছে, আমাদের যে ফানাফিক রসুল হয়েছে, ফানাফিক শায়েক বা রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, এই যেগুলো আমরা বুঝবো কিভাবে? কি ভাব আমাদের মধ্যে উদয় হবে? এবং ধর্মজগতের আমার মধ্যে যে, বা আপনার মধ্যে যে রুহানি ফায়েজ আছে, লালনের একটি গান আছে যে ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। এই যে ভাব, সেই ভাব কোন ভাব? যে ভাব থাকলে বোঝা যাবে যে এই ব্যক্তি কামেল লোক। তো এইটা বুঝতে হইলে এইটা হচ্ছে সেই পরশপাথর, সেই সূত্র, হ্যাঁ, যে বিজ্ঞান, যেটা দিয়ে আপনি এটাকে ফাইন্ড আউট করতে পারবেন 740-এর সেই তালিম দ্বারা। এই জন্যে আমরা যেভাবেই যত গানের ব্যাখ্যা বিশ্লেষণ করি না কেন, যদি 740-এর তালিমের সূত্র দ্বারা দেখা হয়, তখনই বোঝা যাবে যে এটা সঠিক হয়েছে না ভুল হয়েছে। সত্য এক এবং অভিন্ন। সত্য সবসময় মিলে যাবে, মিথ্যার দল হয় বহু, মিথ্যা হয় বহু। এই জন্যে এই সত্য সবসময় এক হবে, সত্য কখনো দুই হবে না। আর একমাত্র এই 740-এর তালিম দ্বারাই দেখা যাবে যে এটা সত্য কিনা, কারণ 740-এর তালিম সত্য। এটা বাহিক্যভাবে কেউ না বুঝলে বিভ্রান্ত হবেন। যদি কেউ আসলে এই তালিমটা অনুধাবন করেন এবং তালিম সম্পর্কে অ্যাকোয়ার্ড নলেজ রাখেন, যিনি ধারণ করেন, তখন তিনি এটা বুঝতে সক্ষম হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।